থালাপতি বিজয়ের শেষের ছবিতে এসে গড়ল পারিশ্রমিকের রেকর্ড, কিন্তু এই গোট মুভির প্রডিউসার তারা কি অলরেডি ধরে বসে আছে যে এই মুভি হবে ফ্লপ? সেই সঙ্গে থাকছে মহেন্দ্র সিং ধোনির উপর চরম রকমের ক্ষেপল ইউবরাজ সিং এর বাবা, জানালো ধোনিকে কখনো তিনি ক্ষমা করবেন না। অ্যান্ড ফাইনালি থাকছে বদনামের কারণে বিয়ে করতে পারছে না তাহলে কাঙ্গনা রানাওয়াত। প্রথমেই আসি থালাপতি বিজয়ের কাছে। থালাপতি বিজয় তো গোট মুভির পরে আরেকটা মুভি করবে এবং তারপর সে ব্রেক নিবে সিনেমা থেকে। কেউ কেউ বলছে এটা হয়তো তার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় হতে পারে। এনিওয়ে, তার এই গোট মুভির কিন্তু কোনো রকমের হাইপ, কোনো রকমের বাজ নেই। তার উপর আবার এই মুভিটা মুক্তি পাবে এই মাসেই 5 তারিখে। সো এই যে হাইপ বা বাজ নেই, এটা নিয়ে অনেক ফ্যান্সরা চিন্তিত, কারণ ইতিমধ্যেই সবাই জানে যে এটার যে ট্রেলার ছিল সেটা নিয়ে মিক্সড রিয়াকশন আছে এবং অনেকেই বলছে যে প্রডিউসার বা ফিল্মের সংশ্লিষ্ট যারা আছে তারা এই সিনেমা নিয়ে খুব বেশি যত্নশীল নয় এবং তারাই এই সিনেমার হাইপ ক্রিয়েট করতে পারছে না। এবং এই বিষয়ে প্রডিউসাররা জানায় হাইপ আসলে তারা ইচ্ছে করেই নাকি ক্রিয়েট করছে না। তিনি বলেন, কোনো মুভির হাইপ ক্রিয়েট করা খুব খারাপ জিনিস, এটা মোটেও ভালো হয় না সিনেমার জন্য, কারণ বেশি হাইপ ক্রিয়েট করলে যা হয় সিনেমা নিয়ে এক্সপেকটেশন খুব বেড়ে যায় এবং যদি এক্সপেকটেশন ফুলফিল না হয় দর্শকদের, তাহলে সেই সিনেমার 12টা বেজে যায়, মানে ফ্লপ হয়। তো এখন প্রডিউসারের এই কথা শুনে অনেকেই মনে করছে, তো তাহলে কি প্রডিউসারের কনফিডেন্স নেই যে সিনেমার কন্টেন্ট ভালো, নাকি সে অলরেডি ধরেই বসে আছে যে হাইপ ক্রিয়েট করলেই ধরা খাবে, পাবলিক এসে দেখবে যে সিনেমার ভিতরে কিছু নেই এবং সিনেমা অলরেডি ফ্লপ। যাই হোক, কি হবে না হবে সেটা তো পরের বিষয়। বাট এই মুভির বাজেট কিন্তু 400 কোটি রুপি এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই 400 কোটি রুপির মধ্যে অর্ধেকই চলে গেছে থালাপতি বিজয়ের পারিশ্রমিকে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই মুভির জন্য থালাপতি বিজয় নিয়েছে 200 কোটি রুপি, আর এর মধ্য দিয়ে থালাপতি বিজয় ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পেইড অ্যাক্টরের রেকর্ড গড়ে ফেলেছে। এর আগে যেটা ছিল প্রভাসের, যে নিয়েছিল 150 কোটি রুপি। বাপরে বাপ। এবার আসা যাক মহেন্দ্র সিং ধোনির কাছে। মহেন্দ্র সিং ধোনি এই লোকটা ক্রিকেটার হিসেবেও যেমন, মানুষ হিসেবেও তেমন, মানে তার হেটার্স যে আছে এটা আসলে বের করা একটু মুশকিল। কিন্তু ধোনির উপর চরম লেভেলের খ্যাপা ইউবরাজ সিং এর বাবা। তিনি বলেন ধোনিকে তিনি কখনোই মাফ করবেন না এবং তিনি এটাও বলেন ইউবরাজ সিং এর ক্যারিয়ার ধ্বংস বা নষ্টের পিছনে একমাত্র দায়ী হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। ইউবরাজ সিং এর বাবা দাবি হচ্ছে ইউবরাজ সিং অ্যাটলিস্ট আরো 4 থেকে 5 বছর খেলতে পারত, কিন্তু মহেন্দ্র সিং ধোনির ইনফ্লুয়েন্সেই ইউবরাজ সিং এর খেলা কমে যায় এবং টিম থেকে আলটিমেটলি বের হয়ে যায় এবং এই কারণে ইউবরাজ সিং এর ক্যারিয়ারের এই পতন। তিনি আরও জানান মহেন্দ্র সিং ধোনি প্রচণ্ড হিংসা করত ইউবরাজ সিংকে। ইউবরাজ সিং এর বাবা এটাও বলেন যে তিনি তার জীবনে দুটো কাজ কখনোই করেন না এবং করবেন না। 1 নম্বর, যদি কেউ তার পরিবার কিংবা তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে তিনি কখনোই মাফ করবেন না, এবং 2 নম্বর, কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ করে নির্দ্বিধায় ঘুরে বেড়ায় তাহলে তিনি তাকে কখনোই হাক করবেন না, এবং ধোনির বেলা তো তিনি সেটাই করবেন। তিনি এটাও বলেন ধোনির কি লজ্জা লাগে না আয়না নিজের মুখ দেখতে, সে যে কাজ করেছে আমার ছেলের সঙ্গে। যাই হোক, তবে এটা প্রথমবার নয় যে ইউবরাজ সিং এর বাবা এমন খ্যাপা, এর আগেও তিনি খেপেছিলেন। এনিওয়ে, এখন আপনার কাছে কি মনে হয় সেটাও জানাবেন। ফাইনালি আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। কাঙ্গনা রানাওয়াত বেচারি বিয়েই নাকি করতে পারছে না বদনামের ঠেলায়। তিনি রিসেন্টলি ইন্টারভিউতে বলেন, নেটিজন এবং পাবলিকরা মিলে আমাকে যেভাবে বদনাম করেছে তাতে করে তো আমি বিয়েই করতে পারছি না, কারণ যখনই আমার বিয়ের কথাবার্তা চলে বা রিলেশনশিপে কারোর সঙ্গে আগাই, ঠিক সেই সময় হয় পুলিশ আমাকে ডাকে, না হয় আমার বিরুদ্ধে মামলা হয় এবং কোর্টে যেতে হয়। কাঙ্গনা রানাওয়াত রিসেন্ট একটা ইন্টারভিউতে এই ঘটনা শেয়ার করে যে ঘরে তার বাসায় পাত্রপক্ষ আসছে তার সঙ্গে বিয়ের আলাপ আলোচনা করতে, ওই সময় খবর আসে যে পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে, থানায় যেতে হবে, এবং এই খবরটা শোনার পর পাত্রপক্ষ একদম হুড়হুড় করে চলে যায়, আর যোগাযোগ করেনি কাঙ্গনার সঙ্গে। এবং কাঙ্গনার কথা হচ্ছে এইসব কারণে তার বিয়ে কপালে জুটছে না, আর কবে হবে সে নিজেও জানে না।